লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, এই নেন কিতাব, এই নেন মহাগ্রন্থ আল কোরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রিভিল করেছি, নাজিল করেছি। এই কিতাবটা আমি আপনাকে এই জন্য দিয়েছি, আপনি যেন মানুষগুলোকে সব ধরনের অন্ধকার থেকে বের করে করে একমাত্র আলোর রাস্তা, জান্নাতের রাস্তা, আপনি যেন সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাতে পারে। তাহলে সিরাতুল মুস্তাকিমের রাস্তা কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মরুভূমির মাঝখানে সাহাবাদেরকে নিয়ে খেজুরের একটা ডাল ভেঙে সোজা দাগ দিলেন। কি দাগ দিলেন? কথা বলেন, কি দাগ দিলেন? সোজা দাগ দিলেন। তার ডানে বামে অনেকগুলো রাস্তা হয়ে গেল। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, এই সোজা পথ, সোজা রাস্তা হলো জান্নাতের রাস্তা। কন্যা সুবহানাল্লাহ। ডানে বামে যতগুলো পথ আছে এগুলো হলো শয়তানের পথ। কিসের পথ? জোরে বলেন, কিসের পথ? এই জন্য দেখেন না, আজকের মাহফিলে মুষ্টিময় কিছু মানুষ আমরা একত্রিত হয়েছি, এর চাইতে দ্বিগুণ মানুষ কিন্তু আশেপাশে ঘোরাফেরা করছে। কথা বলেন, কথা ঠিক কিনা? মাহফিলে আসবেন, শয়তান ডান দিকে হাত ছানি দিয়ে ডাকছে, মাহফিলে যাওয়ার কোনো দরকার নাই, অমুক জায়গাতে ক্যাসিনো খেলার ব্যবসা হয়, চল খেলা দেখতে যাই, আছে না নাই? বাম দিকে শয়তান হাত ছানি দিয়ে ডাকবে, মোটর সাইকেল আমার, তেল আমার, সব কিছু আমার, খাওয়া দাওয়া আমার, তুমি শুধু আমার গাড়ির পিছনে চড়ে বসবা, আমি তোমাকে নিয়ে অমুক জায়গাতে যাত্রা দেখতে যাব, আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, ডানে বামে শয়তানের ডাক আছে, ছোট্ট ছোট্ট শয়তান ডাক দেয়। ডান দিকে হাত ছানি দিয়ে ডাকে, বাম দিকে শয়তান হাত ছানি দিয়ে ডাকে, আর বলে কোরআনের আন্দোলনে যাবি না, কোরআনের মাহফিলে যাওয়ার দরকার নাই, বামপন্থীদের আন্দোলনে আয়। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? এই জন্য প্রত্যেকটা মুহূর্তে আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী সোজা পথ হলো সিরাতুল মুস্তাকিমের পথ, সোজা রাস্তা হলো সরল সোজা রাস্তা, জান্নাতের রাস্তা। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে আমরা বারবার বলবো, যদি ভুল করে ছিটকে পড়ে যদি কোনো অন্যায় পথে, ভুল পথে যায়, আল্লাহ আমাদেরকে সঠিক পথে ফিরে নিয়ে আসেন। কথা বলেন, কথা ঠিক কিনা? আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়ি আমিন। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে সরল সোজা পথে পরিচালনা করেন। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যতবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিব, আপনারা সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উচ্চারণ করবেন। লাভ কি? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া, যদি কোনো ব্যক্তি একটা বার আমি নবীর উপরে দরুদ পড়ে, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তারা আমলনামায় 10টা নেকি লিখে দেয়। কন্যা সুবহানাল্লাহ। তার জীবনের 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তো তার হাবিব এই কোরআনে কারীম পাওয়ার পূর্বেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের তদানীন্তন সময়ে এরকম কুসংস্কার, এরপরে এই ধরনের মাজলুম, নিপীড়িত মানবতাকে জুলুমের কবল থেকে বাঁচাবার জন্য, মানুষকে মুক্তির রাস্তা দেখানোর জন্য তিনি তার জীবনের গুরুত্বপূর্ণ 15টি বছর তিনি চেষ্টা করে গিয়েছেন। জোরে বলেন, কত বছর? আল্লাহর হাবিব অন্ধকারকে মিটিয়ে দেওয়ার জন্য 15 বছর তিনি চেষ্টা করেছেন। কত বছর?
এই ১৫ বছর তিনি চেষ্টা করেছেন, তার জীবনের গুরুত্বপূর্ণ সময়কে তিনি অতিবাহিত করেছেন। কিন্তু এই ১৫ বছর চেষ্টা করেও তদানীন্তন সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সংগঠন করেছিলেন। আমরা যারা ইসলামিক হিস্টরি পড়েছি তারা জানি সেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুদুল। জোরে বলেন কি নাম ছিল? আরো জোরে বলেন কি নাম ছিল? হিলফুল ফুদুল। কিন্তু সেই হিলফুল ফুদুলের মাধ্যমেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটার উদ্দেশ্য ছিল আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করবেন, অন্ধকারাচ্ছন্ন সমাজটাকে আলোকিত করবেন, মাজলুম নিপীড়িত মানবতাকে জুলুমের কবল থেকে বাঁচাবেন, মানুষকে একটুখানি শান্তি দিবেন। এই জন্য তিনি চেষ্টা করেছেন কত বছর? 15 বছর। কত বছর? 15 বছর। এই 15 বছর চেষ্টা করার পরেও তদানীন্তন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুহূর্তের জন্য শান্তি প্রতিষ্ঠিত করতে পারে? জোরে বলেন পারে? কেন পারলেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদানীন্তন সময়ে চেষ্টা করেছেন। এই চেষ্টা করার পরেও তিনি একটা মুহূর্তের জন্য শান্তি প্রতিষ্ঠিত করতে কেন পারেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, নবী আমার, আপনি কেন শান্তি প্রতিষ্ঠিত করতে পারলেন না তা কি আপনি জানেন? আল্লাহ পাক বলেন, কারণ ছিল মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, এতদিন পর্যন্ত আপনি জানতেন না কিতাব কি জিনিস, গাইডলাইন কি জিনিস, এইটা আপনার কাছে ছিল না। আর ওয়ালাল ঈমান, ঈমানের ট্রেনিংও ছিল না, যার কারণে আপনি মন প্রসূত নিজের মন গড়া রীতিনীতি আর আদর্শ দিয়া মানব জাতিকে যাররা পরিমাণ শান্তির রাস্তা দেখাতে পারেন নাই। নবী আমার, এই নেন কিতাব, এই নেন মহাগ্রন্থ আল কোরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করলাম, রিভিল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক তার হাবিবকে বলতেছেন, হাবিব আমার, 15 বছর আপনি চেষ্টা করেছেন, যারা পরিমাণ শান্তি প্রতিষ্ঠিত করতে পারেন নাই। এই নেন কিতাব, এই কিতাবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করলাম। আপনি কিতাবের সাহায্যে আবার দাওয়াতি কাজ শুরু করে দেন। কন্যা সুবহানাল্লাহ। একটুখানি চিন্তা করে দেখেন আমার ভাইরা, যে কাজটা আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছর চেষ্টা করেছেন কিতাব ছাড়া, একটা মুহূর্তের জন্য সফলতা পান নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? ওই কাজটি যখন এই কোরআনে কারীম পাওয়ার পরে তিনি যখন আবার শুরু করলেন, ওয়ানলি 23 ইয়ার্স, মাত্র 23 বছরের ব্যবধানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি চূড়ান্ত বিপ্লব কায়েম করলেন। কন্যা সুবহানাল্লাহ। সেই পথহারা মানুষগুলো যারা ছিল নারীর সতীত্বের জম, নারীর ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলতো, ইসলামের পূর্বের যুগে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদেরকে জীবন্ত প্রথিত করা হতো, নারীদের ইজ্জতটাকে তারা শুধুমাত্র নারীদেরকে ভোগের পাত্র হিসেবেই ব্যবহার করত। এই কিতাবটা আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথহারা মানুষগুলোকে এমন শিক্ষা দিলেন, এমন দাওয়াত দিলেন, এমন আদর্শ শিক্ষা দিলেন, কোরআনের এই দাওয়াতের মাধ্যমে যারা নারীদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতো, পরবর্তীতে তাদেরকে আল্লাহ পাক নারীদের সতীত্বের পাহারাদার বানাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তাদেরকে নারীদের হেফাজতের আল্লাহ পাক দায়িত্ব দিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। যে মানুষগুলো অন্যের সম্পদকে অন্যায়ভাবে লুটতরাজ করত, অন্যের জমিকে দখল করত, অন্যের জমি দখল করত, জুলুম করত, সেই মানুষগুলোকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদর্শ শিক্ষা দিলেন, এমন দাওয়াত দিলেন, পরবর্তীতে তারা নিজেদের জীবনটাকে বাজি রেখে অন্যের সম্পদকে, অন্যের মাল সামানাকে হেফাজত করার জন্য নিজেদের জীবনটা পর্যন্ত বিলীন করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখান থেকে আমি একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের মা বোনেরা আসছেন আলহামদুলিল্লাহ, এখনো দেখবেন কিছু কিছু জালেম কুলাঙ্গাররা
নারীদেরকে সামনে লেলিয়ে দেয়, আছে না নাই? কিছু কিছু মায়েরা বোনেরা বোঝে না, কয় নারী পুরুষের সমান অধিকার, ঠিক কিনা? এই জন্য আমি আমার মাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চান, খবরদার, যারা নারীদেরকে সামনে ভোগের পাত্র হিসাবে ব্যবহার করতে চায়, এরাই কেবলমাত্র শুধুমাত্র নারীদেরকে সামনে লেলিয়ে দেয়। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইসলামের শুরুর যুগে নারীদেরকে সম্মান করা হতো না, নারীদেরকে শুধুমাত্র কেবলমাত্র ভোগের পাত্র হিসাবেই ব্যবহার করা হতো। ইসলাম কতটা সম্মান দিয়েছেন, আমার মা বোনদের কতটা সম্মান দিয়েছেন দেখেন। কোন মা বোনেরা যদি 4টি কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সেই মা বোনদেরকে জান্নাত দান করবেন। পান্না সুবহানাল্লাহ। আমার মা বোনদের 1 নম্বর দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ যথারীতি সুন্দর করে আদায় করবে। আমার ভাইয়েরা 2 নম্বর রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বর হচ্ছে পর্দার সহিত জিন্দেগি অতিবাহিত করবে। আর 4 নম্বর হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে নিজের স্বামীকে শ্রদ্ধা করবে, নিজের স্বামীর আনুগত্যশীল হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোন মা বোনেরা যদি এই 4টি কাজ যদি গুরুত্ব সহকারে আদায় করতে পারে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই মা বোনদেরকে সরাসরি জান্নাত দান করবে। মা বোনের নামাজ ঠিক হয়ে পড়ে, রোজা ঠিক হয়ে রাখে, পর্দা ঠিক হয়ে করে, কিন্তু একটি জায়গাতে ধরা খেয়ে যায়। সেই জায়গাটি হচ্ছে স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করে। কথা বলেন, কথা ঠিক কিনা? আসতে বলেন কেন, ঠিক কিনা? নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, সব করে, কিন্তু অনেক মা বোনের আছে স্বামীদের সঙ্গে খারাপ আচরণ করে, স্বামীকে তুই তুকারি পর্যন্ত বলে। এমন দাজ্জাল মার্কা মহিলা আমাদের সমাজে আছে না নাই? আরে কথা কোন লেগে আছে না নাই? খবরদার, নিজের স্বামীকে শ্রদ্ধা করতে হবে, নিজের স্বামীকে ভালোবাসতে হবে। আপনার স্বামী আপনার কাছে কতটা মূল্যবান জিনিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ব্যতীত কোন মানুষকে সেজদা দেওয়া জায়েজ থাকতো, আমি আমার উম্মতের সমস্ত নারীদেরকে অনুমতি দিয়ে দিতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা দেয়। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার মায়েরা, খবরদার, নিজের স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না, নিজের স্বামীর সঙ্গে দুরাচরণ করা যাবে না। মা বোন নামাজ পড়েন, রোজা রাখেন, তাহাজ্জুদ পড়েন, কালো বোরকা পরেন, হাতে পায়ে মোজা পরিধান করে বাহিরে চলে পড়ে, কারণ কোনো অসুবিধা নাই। নিজেকে নেককার মনে করেন, খুব ভালো কথা, কিন্তু আপনার মধ্যে ওই সময় পর্যন্ত নেককারের গুণটা বিদ্যমান হবে না যেই সময় পর্যন্ত আপনি স্বামীকে শ্রদ্ধা করবেন না। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ স্বামীর ক্ষেত্রে মা বোনেরা ভুল করে। মা বোনদের স্বামীর ক্ষেত্রে 1 নম্বর দায়িত্ব হলো, তার স্বামী যখনই বাড়িতে আসবে সঙ্গে সঙ্গে দুনিয়ার সবগুলো কাজ স্থগিত করে তার স্বামীকে সময় দিবে। এটাই তার জন্য আসল কাজ। কথা বলেন, কথা ঠিক কিনা? এটাই তার জন্য ফরজ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষ্য অনুযায়ী, যদি কোনো স্বামী, কোনো স্ত্রী নিজের স্বামীকে সময় দেয়, নিজের স্বামীর সঙ্গে প্রেমময় আলাপ করে, ভালোবাসার খুনসুটি করে, যতক্ষণ করবে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ তাদের আমল নামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ করবে। কন্যা সুবহানাল্লাহ। তো আফসোসের বিষয়, স্বামী 8 ঘন্টা 7 ঘন্টা ডিউটি করে বাড়িতে আসে, আর বউ ওইদিকে মুরগির খাবার নিয়ে ব্যস্ত। কথা কয় না ভাই, ঠিক কিনা? স্বামী 8 ঘন্টা 7 ঘন্টা ডিউটি করে বাড়িতে আসছে, আর বউ ওইদিকে হাঁসের খাবার নিয়ে ব্যস্ত। আবার জি বাংলা, স্টার জলসা এগুলো পড়ে আছে না নাই ভাই? আবার ছোট্ট সন্তান থাকে, কয় যে যাও বাবা, তোমার বাবা এসছে, একটু দরজাটা খুলে দাও। ওইদিকে সিরিয়াল নিয়ে পড়ে আছে। খবরদার, আজকে বাংলাদেশে অধিকাংশ পুরুষরা পরকিয়া করে। পরকিয়া প্রেমের পিছনে দায়ী হলো অধিকাংশ নারী। ও যদি একটু রেসপন্স করে বিশ্ব নবীর হাদিসের দিকে তাকায়, আমার ভাইয়েরা, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীরা সর্বপ্রথম তার স্বামীকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। যদি তার স্বামীর দিকে একটু রেসপন্স করত, তাহলে বাংলার জমিনে পরকিয়া বাড়তো না। কথা বলেন, কথা ঠিক কিনা? মা বোনদের 2 নম্বর দায়িত্ব হলো, তার স্বামী যেটা পছন্দ করেন তা যদি হালাল হয়, জায়েজ হয়, আপনার জীবন থাকতে সেটা আপনাকে মানতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? স্বামী যদি পছন্দ করে
তার সামনে হাতা কাটা ব্লাউজ পরে থাকবেন, কোনো অসুবিধা নাই। স্বামী যদি পছন্দ করে তার সামনে মাথার চুলগুলো ছেড়ে দিয়ে রাখবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মা স্বামীর সামনে, নিজের স্বামীর সামনে চুল ছেড়ে দেয় না, চুল দেখায় শুধু পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনকে হাতে রেখে বলছে আমার মায়েরা, নিজের স্বামীকে মাথার চুল দেখানো ব্যতীত যদি অন্য পর পুরুষকে আপনার মাথার চুল দেখান, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মাথার চুল এক একটি সাপ হয়ে আপনাকে কামড়াতে থাকবে। আর আপনার স্বামী যতগুলো চুল দেখবে প্রত্যেকটা মুহূর্তে সব জেনে দিবেন তিনি কে। স্বামী যদি মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে নিজের স্ত্রীর মাথার উপরে হাত এভাবে রেখে দেয় আমার ভাইরা, ওই হাতের নিচে যতগুলো চুল পড়বে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তাদের উভয়ের আমলনামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ করবে। নবীজি বলেছেন, স্বামী যদি মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে নিজের স্ত্রীর হাত যদি ভাবে চেপে ধরে আমার ভাইরা, ওই হাত দ্বারা ওই দিনে যতগুলো সগীরা গুনাহ করেছে, হাত ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাতের মাঝখান দিয়া তামাম সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা ধরাইয়া দিবে। কিন্তু স্বামীরাও হাত ঠিকই ধরে, বইয়ের হাত ধরে না ভাই। ওই যে বিয়ের সময় একবার ধরছে, একবার ধরে 7 বার খোলে, আছে না নাই? আপনারা কথা বলেন, আছে না নাই? বিয়ের সময় শ্বশুর শাশুড়ি জামাইয়ের হাত তুলে দিচ্ছে, বাবা জামাই তুলে দিলাম, আমার মেয়েকে নিয়ে যাও। কিন্তু ওই যে কান্নাকাটির ঠেলা, একবার হাত ধরে 7 বার খোলে। কথা কন না কেন? একবার হাত ধরে 7 বার খোলে, আর হাত ধরে না, এই ছেড়ে দেয়। হাত ধরে ভাবির, শালির, কাজিনের, অমুকের, তুমুকের, আছে না নাই? আর যদি শ্বশুর বাড়ি থেকে একটা ডিসকভার, ইয়ামাহা, জিক্সার, পালসার গাড়ি পায় ভাই, নিজের বউকে তোলার সময় নেই, শালি ভাবিকে সারাদিন করে আর ভবু করে ঘোরে, আছে না নাই? কথা কন না, আছে না নাই? নিজের বউকে বাদ দিয়া কোন পর নারীকে যদি হোন্ডার পিছনে তুলে যদি এরকম ভবু করে ঘোরে, কোন লাভ আছে ভাই? কোন লাভ আছে ভাই? এই জন্য আমার ভাইয়েরা খবরদার, নিজের সর্বোচ্চ বিলীন করে সবটুকু শক্তি উজাড় করে হৃদয়ের সবটুকু ভালোবাসা, যা ভালোবাসা আছে নিজের স্ত্রীর জন্য নিবেদন করবেন, আল্লাহ পাক সওয়াব দান করবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এখানে যতগুলো স্বামীরা এসেছেন প্রত্যেকটা স্বামী এটা পছন্দ করে, বিয়ের পরে নিজের মাকে, নিজের বাবাকে নিজের কাছে রাখতে। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু 100টার 98% মহিলারা এটা চায় না। বারবার শ্বশুর বাড়ি থেকে ফোন দেয় আর কয় আলাদা থাক, আলাদা খা, ভালো থাকবি, ভালো পূর্বী, আছে না নাই? খবরদার আমার যুবক ভাইরা, খবরদার, নিজের মাকে কষ্ট দিও না, নিজের বাবাকে কষ্ট দিও না যুবক। এই দুনিয়াতে যদি তুমি সাকসেস আর সফলতা অর্জন করতে চাও, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে নিজের আব্বা আম্মার দোয়া নাও। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আফসোস করে বলতে হয়, সন্তান নিজের মাকে ভালোবাসে না, নিজের বাবাকে ভালোবাসে না। মায়ের গায়ে সন্তান হাত দেয়, বাবাকে ঘর থেকে বের করে দেয়, এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা খবরদার, আমার কলিজার টুকরা যুবক, কখনো নিজের মাকে কষ্ট দিও না, বাবার গায়ে কখনো হাত দিও না। তুমি তোমার বাবাকে ঘর থেকে বের করে দাও নাই, বরং তুমি তোমার জান্নাতের রাস্তাটাকেই বন্ধ করে দিয়েছো। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোন সন্তান যদি পিতামাতার সঙ্গে সুসম্পর্ক রাখে, ভালো যদি তাল্লুক রাখে, আর জান্নাত যদি কোটি কোটি মাইল দূরে হয়ে যায়, আল্লাহ পাক পিতামাতাকে শ্রদ্ধা করার কারণে, সম্মান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত লম্বা সময় মুহূর্তের মধ্যে 1 সেকেন্ডে রাস্তায় পরিণত করে দিবে। এই জন্য আফসোস, কিছু কিছু যুবক আছে আফসোস, মার সঙ্গে ভালো আচরণ নাই, বাবার সঙ্গে ভালো ব্যবহার নাই, মহস্থান বাবার দরবারে দৌড়াই পানি পরে নেওয়ার জন্য, আছে না নাই? কথা কন না ভাই, আছে না নাই? অমুক বাবার কাছে যায়, অমুক দরবারের কাছে যায়, কই হুজুর আমার বইয়ের সোল হচ্ছে না, পেরেশানের মধ্যে আছে, একটু পানি পরা দেন। আরে যুবক, তাম দুনিয়ার সমস্ত আলেমরা, সমস্ত বক্তারা, সমস্ত পীর সাহেবরা একত্রিত হয়ে যদি একটা গ্লাস পানিতে পড়ে ফু দেয়, আর তোমার আব্বা আম্মা যদি আর এক গ্লাস পানিতে পড়ে ফু দেয়, মুহূর্তের মধ্যে
তোমার আব্বা আম্মার গ্লাসের পানি যিনি কবুল করে নেবেন তিনি কে? জোরে কথা বলেন, তিনি কে? মায়ের এক ঢোক দুধ যারা পান করেছে এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো ভাই? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুল বানাইলেও ঋণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মাহা। আছে ভাই কেউ? কথা কোন মায়ের চেয়ে দরদি কেউ আছে? বাবার চেয়ে দরদি কেউ আছে? সন্তানকে কেবলমাত্র শুধুমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসে বাবা মা। কথা কোন ঠিক কিনা? আরে ভাই, ভাই ভাইকে ভালোবাসে, স্বার্থ আছে না নাই? বন্ধু বন্ধুকে ভালোবাসে, স্বার্থ আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার মধ্যেও কিছু কিছু ভালোবাসার মধ্যে স্বার্থ আছে না নাই? কিন্তু পিতা মাতা আপনার বাবাকে খুশি করার জন্য রাজা বাজার থেকে 10 কেজি ওজনের কাতলা মাছ কেনার দরকার নাই, যুবক ইলিশ মাছ কেনার দরকার নাই। নিজের মাকে খুশি করার জন্য অন্তর থেকে, এই অন্তর থেকে একটা বার যদি মাকে ডাক দাও মা, মায়ের আত্মায় শান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। কথা কোন কথা ঠিক কিনা? নিজের কলিজার টুকরা মা সন্তানকে কতটা ভালোবাসে, বাবা নিজের কলিজার টুকরা সন্তানকে কেমন মহাব্বত করে, ভালোবাসে আমার ভাইরা। বাবা নিজে চিরা কাপড় পরিধান করে থাকে, বাবা সারাটা জীবন উৎসর্গ করে দেয় নিজের সন্তানের জন্য, সর্বোচ্চ বিলীন করে দেয়। কথা বলেন, কথা ঠিক কিনা? বাবার গায়ে রোদ লাগে না, বাবার গায়ে বৃষ্টি পড়ে না, আপনাকে কলেজে ভর্তি করে দিয়েছে, আরামে এসির মধ্যে পড়াশোনা আপনি করছেন। আপনার বাবা ভ্যান চালক, রিক্সা চালক, দিন মজুরির কাজ করে আমার ভাইরা, শত কষ্ট করার পরেও আপনার মুখে হাসি ফোটায় বাবারা। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, মা নিজে না খেয়ে তোমাকে খাওয়ায়, নিজে না পড়ে তোমাকে পড়ায়, মা প্রত্যেকটা মুহূর্তে সন্তানকে কলিজা দিয়ে ভালোবাসে। আমার ভাইয়েরা, মা যখন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, মা খাইতে পারে না, কলিজার টুকরা মা কিন্তু ঘুমাইতে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, যখন সন্তান ডেলিভারির সময় হয়ে যায়, সন্তান যখন ভূমিষ্ঠের সময় হয়ে যায়, আমার ভাইয়েরা নিজের জীবনকে ডান হাতের মুঠোয় রেখে সন্তানকে দুনিয়ায় ডেলিভারি করে। নিজের সন্তানের চাঁদ মুখখানা কলিজার টুকরা মা যখন দেখে, আমার ভাইয়েরা নিজের সন্তানের মুখ দেখা মাত্রই মায়ের সমস্ত কষ্ট কিন্তু ভুলে যায়। ওই সন্তান যখন মারা যায়, দেখেন আমার ভাইয়েরা, ওই সন্তান যখন মারা যায়, বাবা কিন্তু নিজের কলিজার টুকরা সন্তানের লাশ কাঁধে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে কবরস্থানের দিকে বাবা যায়। আমার ভাইয়েরা, কবরস্থানের মধ্যে বাবা রেখে আবার কিন্তু উঠে আসতে পারে। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু মা কলিজার টুকরা মা কিন্তু সন্তানের লাশ কোলে নিয়ে কাঁধে নিয়ে আমার ভাইয়েরা হাঁটি হাঁটি পা পা করেও যদি কবরস্থানের দিকে যায়, সন্তানের লাশ কিন্তু কবরে রেখে আর কিন্তু মা কিন্তু উঠে আসতে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? সন্তানের লাশ কিন্তু মা যদি ভুল ক্রমেও যদি কবরের মধ্যে রাখে, আমার ভাইয়েরা, মা ওই কবর থেকে আর উঠে আসবে না, বরং সন্তানের সঙ্গে সঙ্গে কবরের মধ্যে শুয়ে পড়বে। ঠিক কিনা? এই জন্য আমি আমার বৌমাদেরকে বলতে চাই, যারা বৌমা হয়ে আসছেন, খবরদার, যে মানুষটার জন্য, আপনার হাজবেন্ডের জন্য, আপনার স্বামীর জন্য যে মানুষগুলো 30টি বছর 40টি বছর এই জীবন উৎসর্গ করেছে, আজকে বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে, বয়োজ্যেষ্ঠ হওয়ার কারণে তাদের কোনো দাম নাই না, তাদেরকে মূল্যায়ন করেন না। খবরদার যুবক, এই দুনিয়াতে যদি সাকসেস আর সফলতা অর্জন যদি করতে চাও, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মা বাবার দোয়া নেও। কথা বলেন, কথা ঠিক কিনা? আমি নিজামুদ্দিন, আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার মানুষ, আমার বাড়ি এই তো 8 গ্রাম পোড়াদহ। আমি আপনাদের এলাকার সন্তান, অনেকে আমাকে চিনেন, অনেকে চিনেন না। আজকে আমিও বিয়ে শাদী করেছি, আলহামদুলিল্লাহ। আমার একটি বাচ্চা আছে, এই মাদ্রাসায় পড়াশোনা করে, ইনশাআল্লাহ। আমার একটি বাচ্চা আছে, আল্লাহ পাক একখানা বাচ্চা দিয়েছেন। আল্লাহর কোরআনকে হাতে রেখে বলছি, শপথ করে বলতেছি, আপনাদেরকে বোঝানোর জন্য নয়, খোদার কসম, আমার আব্বা আম্মা এখনো জীবিত আছে। আমার আব্বা আসছিলেন এখানে, আলহামদুলিল্লাহ। কোনোদিন আমার বাবার সঙ্গে খারাপ আচরণ করি নাই, কোনোদিন মায়ের সঙ্গে দুর্ব্যবহার করি নাই।
আজ আমি মনে করি আজ আপনাদের দোয়ায়, আমার মা বাবার ভালোবাসার দোয়ার বদৌলতে আজকে এই মাদ্রাসায় আমি থাকি। সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এমন কোন জেলা আর এমন কোন জায়গা নাই যে আমি প্রোগ্রাম করি নাই, সব জায়গাতে আল্লাহ পাক আমাকে নিয়ে যায়। গতকালকে বগুড়া প্রোগ্রাম করেছি, এর আগের দিন চাইলে সব জায়গাতে আল্লাহ পাক আমাকে নিয়ে যায়। আমি মনে করি কেবলমাত্র শুধুমাত্র আমার ওস্তাদের দোয়া, আমার মা বাবার দোয়া, মাতা মুরব্বী আপনাদের দোয়ার বদলতে আল্লাহকে আমাকে কবুল করেছেন। এই জন্য যুবক পায়ে হাত রেখে বলি, আমার কলিজার টুকরা ভাইয়েরা, যদি দুনিয়াতে সাকসেস আর সফলতা অর্জন করতে চাও, মা বাবাকে শ্রদ্ধা আর সম্মান করে যাও। কথা বলেন, কথা ঠিক কিনা? মা বোনদের 3 নম্বর দায়িত্ব হলো তার স্বামীর অনুপস্থিতিতে, স্বামী বাড়িতে নাই, বাহিরে চলে গেছে, প্রবাস জীবন অতিবাহিত করছে, কলিজার টুকরা সন্তানের মুখে, মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য এমতো অবস্থায় স্বামীর অনুপস্থিতিতে তার মাল সামানাকে, সন্তানকে ইসলামের রাস্তায় খরচ করা। কথা বলেন, কথা ঠিক কিনা? মা বোনদের 4 নম্বর দায়িত্ব হলো কোন অবস্থাতেই নিজের স্বামীর মনে আঘাত দিয়ে বদদোয়া দেওয়া যাবে না, কারণ এটা সম্পূর্ণরূপে হারাম করেছেন যিনি, তিনি কে?